আসসালামু আলাইকুম। বড় লজ্জা নিয়ে একটা কথা বলতেছি এবং কথা বলা উচিত। যা নাকি দুদু যে কথাটা বলেছে ছাত্র জনতার উদ্দেশ্যে পুরো জাতির উপরে একটা কলঙ্ক। জাতিগতভাবে আমরা স্বাধীনচেতা, জাতিগতভাবে আমরা মুক্তি পছন্দ করি এবং জাতীয়তভাবেই আমরা পরাধীনতাকে আমরা ঘৃণা করি। সেই দৃষ্টিকোণ থেকে বাংলার আপামর জনসাধারণ ফেসবুক এবং ইউটিউব এই সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অনেক সতর্ক হয়ে গেছি। আমাদের আজকে চোখ কান খোলা, আমাদের উপরে কেউ কোনো দিন ছলছাতারি করে বেঁচে থাকতে পারবেন না। আমাদের অনেকেই প্রলোভন দিয়েছেন, অনেকেই শান্তির কথা বলেছেন, অনেকের আশ্বাস দিয়েছেন, আমরা সেটা বিশ্বাস করি না। এখন আমাদের নিজস্ব কর্তব্য নিজেরাই বেছে নিব। আমি শুধু আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে একটা অভাবনীয় পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সরকারের এই সরকারের এই অস্থিরতার অবস্থায় হাত দিয়েছেন এবং তার এই অস্থিরতা সময়ের মধ্যে যে সমস্ত কার্যপ্রণালী গ্রহণ করেছেন তাতে আমাদের দাদাদের খুবই অসন্তুষ্ট। দাদারা আমাদের এইভাবে ক্ষতি করবেন যে মনে হচ্ছে দাদারা আমাদের ভালো করছেন, আমরা সেইভাবে উপশম নেব, কিন্তু দাদারা ওই দিক থেকে আমাদের অবস্থা খারাপ করছেন। যেমন আমাদের বাংলাদেশে কতগুলি চিন্তাবিদ আছে, এই চিন্তাবিদরা জীবনেও কোনো দিন কাজে আসে নাই এবং কাজে আসবেও না। এই যে ডক্টর কলিমুল্লাহ, তারপরে এই যে সাংবাদিক মাসুদ কামাল, এই সমস্ত ব্যক্তিগণ সমাজের কোনো কিছু দিতে পারবে না, বরঞ্চ তারা সমাজকে ভিন্ন পথে পরিচালিত করছেন। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত চায়ের স্টলে যে কথাগুলি হয়, করিমুল্লাহ সাহেব কি শুনে এগুলি কথা? মনে হয় শুনেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে ভাষণটা দিয়েছেন যে আমাদের ক্ষমতা, আমরা গুহার থেকে বের হয়ে আমরা বুঝতে পারবো না কী জিনিস, পৃথিবী কোথায় চলছে, কোথায় আছে, এটা বাঙালিরা জানে না। তো এখন আমরা বুঝতে বুঝতে বোঝা উচিত যে একটা পুলিশের কেস হলে পরে সেটা কোর্টে যাওয়া পর্যন্ত কতটুকু হেনস্থা আমাদের হতে হয়। যখন নাকি সেটা কোর্টে যায়, কোর্টের যে বিচারাধীন মামলাগুলি যখন উকিল ধরে, তখন টোটাল জিনিসটাই উল্টে যায়, পাল্টিয়ে যায়। ঠিক তেমনি প্রত্যেকটা ব্যাপার যদি আমরা আইনের আওতাভুক্ত আনি তাহলে সেইগুলি অন্যরকম প্রকাশ পাবে। আজকে যে বাংলাদেশের অবস্থাটার ব্যাপারে যে আর্মি জেনারেল যে সমস্ত বক্তব্য দিয়েছেন এবং প্রশ্নোত্তর করেছেন, শুনেছেন, 30 মিনিটে কি উনি এইটা করে নাই? এটা কালেকটিভ ওয়ার্ড না যে কারা বক্তব্য দিচ্ছে ওদেরকে চিনে রাখো এবং কারা বক্তব্য দিচ্ছে ওদেরকে প্রতিরোধ করে রাখো? কারণ আর্মি জেনারেলরা, তাদের মাথার উপরে খড়গ, তাদের বাঁচার কোনো উপায় নাই। তারা বাঁচার আগে ডাঙায় মাছ তুলে যেমন ছটফট করে তেমনি তারা ছটফট করবে, এক সময় নিস্তেজ হয়ে যাবে। আমরা
আমরা শুধু অপেক্ষায় মান। সময় সব কিছু উচিত কথা বলে ওয়াকার ক্ষমতা নেবে না। কাদের দ্বারা ওয়াকার ক্ষমতা চালাবে, কার কি 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 পরিস্থিতি, সে ইলেকশন কাকে দিয়ে করাবে? শেখ হাসিনাকে এনে ইলেকশন করাবে? আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সে ইলেকশন করাবে? তার এত ইচ্ছা কেন ইলেকশনের জন্য? তার এত আকাঙ্ক্ষা কেন ইলেকশনের জন্য? নিশ্চয়ই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে। বহু কথা বলা যায়, কিন্তু এই ফেসবুক ইউটিউব খোলা অবস্থায় আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। আমাদের এখন ভোরের কাগজ প্রথম আলো পড়তে হয় না। আমরা খবর আকাশ হতে আমাদের কানে ভেসে আসে। আমরা আর খবর শুনতে রাজি না, কারণ খবর এত সস্তা হয়ে গেছে, প্রকৃত খবর পাওয়া যাবে না। সুতরাং আজকের দিনটা বাংলাদেশের খুব কঠিন অবস্থা পার হয়ে গেছে। আর্মি জেনারেল যে কথাটা বলেছে, প্রত্যেকটা মানুষ সেটা বিচক্ষণার সাথে শুনতেছে, এবং সেটার প্রতি উত্তর আগামী কয়েকদিনের মধ্যেই বাঙালিরা জবাব দেবেন। আমি আশা করি ডেইলি স্টার এবং প্রথম আলো এইগুলি ধ্বংস হওয়া না করা পর্যন্ত এই সমস্ত অরাজকতা চলবে, এবং ভারতের কুচক্রের যে সমস্ত কীর্তিকলাপ, এরা অভাবনীয়ভাবে বাংলাদেশকে আক্রমণ করবে। পাকিস্তান থেকে বিতাড়িত হওয়ার পরে তাদের এখন নজর বাংলাদেশে আসছে। পাকিস্তানের সংগ্রাম কিসের? কিছুই না। সে একটা নাটক করছে, সেই নাটকের হত্যাকাণ্ডের জন্য পাকিস্তান আক্রমণ করতেছে। আর অন্যদিকে আমরা বাংলাদেশের 7 সিস্টার নিয়ে আমাদের কথাবার্তা, আমাদের এখন পানির হিস্সা নিয়ে কথাবার্তা, আমাদের এখন চিটাগং পোর্ট উন্নত ব্যবস্থাপনা নিয়ে কথাবার্তা। ইন্ডিয়ার তো এখন গুম হারাম। ইন্ডিয়ার গুম হারাম বাংলাদেশকে কোনোভাবেই মানানো যাচ্ছে না, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এখন আর্মি জেনারেল থেকে আরম্ভ করে যে সমস্ত ভারতের অনুসারীরা যারা আছেন, তারা যদি এখন থেকে সাবধানতা অবলম্বন না করেন, আমরা পরাজিত হব না। আমরা ভালোবাসি স্বাধীনতা, আমরা ভালোবাসি জীবন দিতে। স্বাধীনতার জন্য আমরা জীবন দিতে, তবে এখন জীবনটা আমরা দেব প্রকৃতভাবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘুমাবো না। ধন্যবাদ।